আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের যে খবর বেরিয়েছে সেটা হলো ২২ জন সেনা কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনকে জরুরি বার্তা পাঠানো হয়েছে। এখন কেন এটা পাঠানো হয়েছে, কাদেরকে পাঠানো হলো, কাদের পাসপোর্ট বাতিল করা হলো? সাধারণত দেখা যায় যে এইসব ১২-২২ যে সেনা কর্মকর্তা এরা সবাই সিনিয়র পজিশনের লোক, জেনারেল পর্যায়ের লোক বেশি। এখন তাদের নামে অভিযোগ গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের উপর। এবং আমরা যেটা জানি যে আয়নাগর, এই যে কুখ্যাত আয়নাগরের রূপকার তারা, এবং বেশিরভাগ সেনা কর্মকর্তা হচ্ছেন ডিজিএফআই এর ছিলেন তারা। এবং তাদের যাতে দেশটাকে ঠেকানো যায় সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে, ইমিগ্রেশনকে জরুরি বার্তা দেওয়া হয়েছে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে। কিন্তু অনেকে ইতিমধ্যেই পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। মানে রোগী মরার পর ডাক্তার ডাকার অবস্থা আর কি। যাই হোক, তারা বলছে, সরকার বলছে যে গুম কমিশন করেছিলেন, গুম কমিশনের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২২ জন কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং দেশ ত্যাগ যাতে না করতে পারেন সেই জন্য জরুরি বার্তা পাঠানো হয়েছে পাসপোর্ট অধিদপ্তরে এবং ইমিগ্রেশনে। এখন কথা হচ্ছে যে এই তালিকায় কারা আছেন। এই তালিকায় সাধারণত গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, ডিজিএফআই, এনএসআই, র্যাব, এইসব প্রতিষ্ঠানে যারা ছিলেন গোয়েন্দা সংস্থায়, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ২২ জন কর্মকর্তাকে পাসপোর্ট বাতিল করা হয়েছে। তারা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাইফুল আবেদিন, সাইফুল আলম, শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, মেজর জেনারেল শেখ মামুন খালেদ, তারপর মেজর জেনারেল সালাউদ্দিন, মেজর জেনারেল কবির আহমেদ, মেজর জেনারেল সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানবীর গনি, কর্নেল সাবেরি খান, তারপরে কর্নেল আবদুল্লাহ আল মামুন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ, লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান, মেজর রাহাত সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। এখন এই ২২ জন কর্মকর্তার পাসপোর্ট বাতিল। এবং গুম কমিশন যেটা বলছে সেটা হলো যে তারা যদি দেশ ত্যাগ করে ফেলে তাহলে এই যে বিচার, সঠিক বিচার, এটা করা যাবে না। সুতরাং তাদেরকে আটকানো দরকার এবং সরকার সেই অনুরোধে তারা এই পদক্ষেপ নিয়েছে এবং তাদের কাউকে কাউকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এখন গুম, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ার, এইসব ঘটনা আমাদের দেশের মানুষকে খুবই ব্যথিত করেছে, ক্ষুব্ধ করেছে। এবং একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে তথাকথিত শিক্ষিত দ্বারা যারা রাষ্ট্রের অর্থে কোটি কোটি টাকা খরচ করে যাদেরকে এই পর্যায়ে এনেছে রাষ্ট্র, গরিবের টাকার, শ্রমিকের টাকায় এই তথাকথিত শিক্ষিতরা এই বর্বর আচরণ করেছেন, মানুষ হত্যা করেছেন এবং যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের উচিত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা, আবার কেউ যাতে কোনো অন্যায় বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে যাতে সঠিক বিচার পায় এবং ক্ষতিগ্রস্ত যেসব পরিবার হয়েছে তাদের যাতে সাহায্য দেওয়া হয় এবং মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় থাকে সরকারের। এবং এই জন্য জনগণের মধ্যে ঐক্য দরকার। কারণ এইটা বোঝা দরকার যে অপরাধী যেই হোক, অপরাধীদের কিন্তু কোনো দল নেই। যাই হোক, ২২ জন সেনা কর্মকর্তার পাসপোর্ট বাতিল, তাদের দেশ ত্যাগে দেখে যে বার্তা দেওয়া হয়েছে সেটা একটা পজিটিভ সংবাদ। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়, যত বড় সেনা কর্মকর্তাই হন না কেন আপনি, আইন সবার জন্য সমান। যারা মানবাধিকার লঙ্ঘন করবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন, ক্রস ফায়ার করেছেন, হত্যা, গুম করেছেন,
তাদের বিচার যাতে হয়, এটাই সাধারণ মানুষের দাবি রাষ্ট্রের কাছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।